আলেম ওলামাদের সাথে বেয়াদবি করা, আলেম ওলামাদেরকে অন্যায়ভাবে জেলে আটকে রাখা, বন্দী করে রাখা, এটাও অপরাধ, এটাও দূষণীয় বিষয়। মুহতারাম হাজিরিন, যেমনি ভাবে নবীদের সাথে বেয়াদবি করা যায় না, তাদের উত্তরসূরিদের সাথেও বেয়াদবি করা যায় না। কেউ যদি আলেম ওলামা তলাবাদের সাথে বেয়াদবিমূলক আচরণ করে, তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইনশাআল্লাহ নবীর ওয়ারিসরা সব ষড়যন্ত্র উৎখাত করে সত্যের তাওহীদের কালিমা উদ্দিন করবে ইনশাআল্লাহ। आकस के बदीनार दरम खैर नयंदूर सरा आकिबत अंदर सर दीनार दरम कर खाही के मुतमत्ति शबी अज नियामत दुनिया बाखल के करम कुंच खुदा बातु करम कर। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আপন চাচাতো ভাই ছিল কারুন। কারুনকে বলল, কারুন তুমি আল্লাহ তাআলার রাস্তায় দান করো। তার আগে একটি ঘটনা আমাদেরকে জানতে হবে। কারুনের অবস্থা কেমন ছিল? কারুনের অবস্থা ছিল এমন, এত দরিদ্র, এত গরিব, তার পরনে ছিল একটি মাত্র লুঙ্গি। যেই লুঙ্গি খানা পরে সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নামাজ পড়ত এবং বাড়ি গিয়ে তার স্ত্রীকে ওই লুঙ্গি খানা দিত। তারপর তার স্ত্রী ওই লুঙ্গি দিয়ে আবার পিণ্ডে আবার নামাজ পড়ত। এত গরিব, এত গরিব ছিল কারুন। মুসা আলাইহিস সালামের কাছে আয়েশা একদিন বলতেছেন, হে জামানার নবী মুসা, আপনি তো এই জামানার নবী, আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে সম্পদ দান করে। আল্লাহ তাআলা যদি আমাকে অঢেল সম্পদ দান করে, তাহলে আমি আল্লাহর রাস্তায় দান করব। আপনার সাথী সঙ্গী অনেকে আছে গরিব, তারা অসহায়, আমার যদি সম্পদ হয় আমি তাদেরকে বেশি বেশি দান করব। তাদেরকে দান করার কারণে তাদের ভিতরে সচ্ছলতা আসবে, সুতরাং আপনি দোয়া করেন। জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, যদি এমনই হয় যে কারুন বড়লোক হওয়ার কারণে তাদের মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে দরিদ্রতা দূর হয়ে যায়, তাহলে তো বিষয়টা ভালো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার ভাই কারুনকে আপনি সম্পদ দিয়ে ভরপুর করে দেন, আমার ভাই কারুনকে অঢেল সম্পদ দিয়ে দেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। কারুনকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, কারুনের যে গোডাউন ছিল, কারুন তার সম্পদ যে ঘরগুলায় রাখত, ওই ঘরগুলার চাবি বহন করত একদল যুবক। এত বেশি সম্পদ ছিল। বর্তমান বলা হয় কায়রো থেকে 300 থেকে 350 মাইল দূরে কারুনের ওই ধ্বংসস্তূপ পড়ে রয়েছে। বলা হয় মাইলকে মাইল জায়গা পড়ে রয়েছে, যেখানে আল্লাহ তাআলা কারুনকে ধ্বংস করে দিয়েছিল, অর্থাৎ যেই জায়গা পরিপূর্ণ ছিল কারুনের সম্পদ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কারুন আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন তোমাকে সম্পদ দান করে। আজ আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করার কারণে আল্লাহ তাআলা তোমাকে অঢেল সম্পদ দান করছে। কারুন তুমি আল্লাহ তাআলার রাস্তায় দান করো, আল্লাহ তাআলার রাস্তায় সম্পদ দান করতে থাকো, আল্লাহ তাআলার রাস্তায় সম্পদ দান করো, আল্লাহকে স্মরণ করো। ওয়া আতুজ যাকাত, আল্লাহর রাস্তায় যাকাত দান করো। কারুন বলল, কারুন ছিল নাফরমান। কারুন যখন অঢেল সম্পদ পেয়ে গেল, সে হয়ে গেল আল্লাহ তাআলার নাফরমান বান্দাদের থেকে একজন। কারুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জামানার নবী মুসা, আমি এই সম্পদ আমার বুদ্ধি, আমার স্মরণ শক্তি, আমার বুদ্ধি, আমার শারীরিক শক্তি দ্বারা অর্জন করেছি।
আমি কেন দান করব? সুতরাং তুমি আমার কাছে যাকাতের কথা না বলে বরং আমার কোম্পানিতে চাকরি করো, তোমার দরিদ্রতা মোচিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কারুন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তোমার উপরে যেভাবে অনুগ্রহ করছে এরকম অনুগ্রহ করো। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, নাশানিত আকিবাতাশ শানিদিন, আকাশ কে বদি নার দরম খৈর নয়ন্দু, সারা আকিবাতন দর সরদি নার দরম কর, খাহি কে মুতামাত্তি ও শবিয়াজ নিয়ামত দুনিয়া, বা খলকে করম কুঞ্চু খুদা বা তু করম কর। কারুন যখন দেখলাম মুসা আলাইহিস সালাম কারুনকে এমন ভাবে শক্ত করে আঁকড়ে ধরল, কারুন যদি যাকাত আদায় না করে, দান না করে, তাহলে সে সামাজিকভাবেও লাঞ্ছিত হয়। কারুন তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র করতে লাগলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে অপবাদ দেওয়ার জন্য তৎকালীন যুগের এক বেশ্যা মহিলাকে সে ভাড়াটি হিসেবে আনলো। আইনা ওই মহিলাকে বলল, হে মহিলা, তোমার যত টাকা লাগে, যত স্বর্ণ মুদ্রা যাই লাগে না কেন আমি সব দিব, বিনিময় শুধু তুমি বলবা মুসা তোমার সাথে অপকর্মে লিপ্ত হয়েছে। নাউজুবিল্লাহ। পরের দিন এই ঘটনার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরের দিন কারুন ডাকলেন, ডাইকে বলতেছেন, হে জামানার নবী মুসা, তোমার তাওরাতে কি লেখা আছে? যদি কোনো বিবাহিত পুরুষ বা বিবাহিত মহিলা জিনা করে তাহলে তার শাস্তি কি হবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাতের বিধান শুনিয়ে দিলেন, যদি কোনো বিবাহিত মহিলা অথবা কোনো বিবাহিত পুরুষ জিনা করে তাহলে তাকে মাটির মধ্যে গেড়ে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। মুসা আলাইহিস সালামকে কারুন বললেন, এই কথা কি সত্য? বলে, হ্যাঁ, এটা আল্লাহর বিধান। কার বিধান? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আল্লাহর বিধান চলবে কার? আসমান আল্লাহর বিধান চলবে কার? জমিন আল্লাহর, আসমান আল্লাহর, চন্দ্র আল্লাহর, সূর্য আল্লাহর। এই জন্য জমিনের মধ্যে বিধান চলবে একমাত্র আল্লাহর। কারুন বলল, যদি হে নবী মুসা, তোমার ব্যাপারও কি একই শরিয়া? মুসা আলাইহিস সালাম বললেন, মাআযাল্লাহ, নাউজুবিল্লাহ, নবীরা হলেন নিষ্পাপ মাসুম, আমি মুসা হলাম মাসুম, আমি কেন জিনা করতে যাব? বলে, যদি কথার কথা। মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, যদি কথার কথা জামানার নবী মুসাও জিনা করে তাহলে তারও শাস্তি হলো সঙ্গে সার করে তাকে হত্যা করা। তখন কারুন সুযোগ পেয়ে গেলেন মজলিসের মধ্যে, ওই মহিলাকে ডেকে বললেন, মহিলা তুমি না কি যেন বলতেছ? মহিলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইয়া ভয় পেয়ে গেলেন। আল্লাহর নবীর বিরুদ্ধে সে সাক্ষী দিবে এমন হিম্মত তার হয় নাই। তাকে কারুন যেভাবে শিখিয়ে দিয়েছেন সে বলতে চায় মুসা আমার সাথে জিনা করেছে, কিন্তু আল্লাহ তাআলা সত্যটা তার মুখ থেকে বাহির করে দেয়। ওই মহিলা বলতে চায় কিন্তু তার মুখ থেকে বাইর হয় উল্টাটা। অর্থাৎ ওই মহিলা বলতেছেন, এই কারুন আমাকে অনেক সম্পদ দিয়েছে এই জন্য যে আমি জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপবাদ দিই। মুহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুঝলেন যে কারুন তার সাথে তাকে ধ্বংস করে দেওয়ার জন্য, হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা আল্লাহ তাআলার সাথে ষড়যন্ত্র করে, তারা আল্লাহ তাআলার সাথে ষড়যন্ত্র করে। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলাই উত্তম ষড়যন্ত্রকারী। অর্থাৎ তাদের সব ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা শেষ করে ধ্বংস করে দেয়।
মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন এবং বললেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই কারুন চেয়েছিল আমাকে জমিনের মধ্যে আমার অর্ধেক পরিমাণ আমার কোমর পর্যন্ত জমিনের মধ্যে দাফন করে আমাকে হত্যা করবে। আল্লাহ, তুমি এই কারুনকে তার সম্পদ সহ জমিনে ডুবাইয়া দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানার নবী, আল্লাহ তাআলার সাথে সাথে দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করার পর কারুন দেখলো তার পাও সামান্য পরিমাণ জমিনের মধ্যে ঢেবে গিয়েছে। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে লক্ষ্য করে বলতেছে, মুসা, তুমি কি আমাকে মনে করেছো আমি ফেরাউন? তুমি যেরকম ফেরাউনের সাথে বেলকিবাজি করেছ, ফেরাউনকে তুমি নদীতে নিয়ে ডুবিয়েছ, আমাকে তুমি জমিনের মধ্যে ডাবায় দিবা? না না, এই জমিনের মধ্যে রাজত্ব চলে আমার, এই জমিন হইল আমার, এই এরিয়া আমার, এই রাজত্ব আমার, তুমি পারবা না। নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো রাগান্বিত হয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, হে আমার আল্লাহ, আপনি কারুনকে তার ধন সম্পদ সহ একেবারেই জমিনে ডাবাইয়া দেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন এবং সাথে সাথে কারুনকে তার ধন সম্পদ সহ একেবারেই জমিনের নিচে ডাবাইয়া দিল। এই জন্য নবীদের সাথে বেয়াদবি করা এটা কখনোই ঠিক নয়। নবী ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা চলে গিয়েছেন কিন্তু নবীদের ওয়ারিস হলো উলামায়ে কেরাম, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস। তাদের যে জিম্মাদারি কাজ ওটা আঞ্জাম দিবেন উলামায়ে কেরাম। নবীদের সাথে বেয়াদবি করা যেমন অপরাধ, এই জামানায় এসে যেই জামানায় নবী নাই ওই জামানায় আলেম ওলামাদের সাথে বেয়াদবি করা, আলেম ওলামাদেরকে অন্যায়ভাবে জেলে আটকে রাখা, বন্দী করে রাখা, এটাও অপরাধ, এটাও দূষণীয় বিষয়। মুহতারাম হাজিরিন, যেমনি ভাবে নবীদের সাথে বেয়াদবি করা যায় না, তাদের উত্তরসূরিদের সাথেও বেয়াদবি করা যায় না। কেউ যদি আলেম ওলামা তলাবাদের সাথে বেয়াদবিমূলক আচরণ করে, তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইনশাআল্লাহ নবীর ওয়ারিসরা সব ষড়যন্ত্র উৎখাত করে সত্যের তাওহীদের কালিমা উদ্দিন করবে ইনশাআল্লাহ।